সময় বাচ্চাদের নিয়ে যে কি পরিমাণ একটা সমস্যা ফেস করতে হয় এটা একমাত্র বাচ্চার মারাই জানে। তার কারণ হচ্ছে এই সময় বাচ্চাদেরকে কোনো রকমের লোশন বা ক্রিম বাচ্চাদেরকে দেয়া যায় না। এটা জাস্ট তোমরা এই ভিডিওতে দেখতে পারবা যে আয়াস কত পরিমাণ দুষ্টামি করে। এই যে দেখো, আয়াসকে কোনো কিছুই কিন্তু দেওয়া যায় না, আর তার মধ্যে সে ভাবে কি এইগুলা খাওয়ার জিনিস, সবকিছুই সে খেতে চায়। তারপরেও কি আর করার, জোর করে হলেও দিতে হবে। বেশি জোর করতে গেলে কিন্তু আবার কান্নাকাটি শুরু হয়ে যায়। তো এই জন্য আস্তে আস্তে দিতে হয়। যেই জিনিসটা আমার 5 মিনিটে হয়ে যাবে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সেই জিনিসটা 15 থেকে 20 মিনিটে যায়। তো এই যে দেখো আয়াস কি পরিমাণ দুষ্টামি করতেছে, তোমরা জাস্ট দেখো। শুধু বাচ্চার যত্ন নিলেই হবে না, নিজেদেরও কিন্তু যত্ন নিতে হবে। তোমরা অনেকেই জানো যে আমার চুল কিন্তু আমি একদম কেটে ছোট করে ফেলছিলাম। এখন কিন্তু মাশাআল্লাহ আমার চুলটা অনেক বেশি বড় হয়ে গেছে। আজকে তোমাদের সাথে সেই সিক্রেটটাই আমি শেয়ার করব। গ্লোমিস্ট পেজের এই সিক্রেট রোজমেরি অয়েলটা কিন্তু আমি এখন আমার হেয়ারে ব্যবহার করতেছি। এটা কিন্তু তাদের একদম নিজেদের বানানো এই অয়েলটা। চুল পড়া, রুক্ষতা, মাথার চুলকানি এইসব সমস্যার মূল জায়গায় কাজ করে। চুলের গোড়া শক্ত করে, স্কাল্পে রক্ত সঞ্চালন বাড়ায়, নতুন চুল গজাতে সাহায্য করে। এই অয়েলটি 5টি প্রিমিয়াম গ্রেডের তেল দিয়ে বানানো। যথেষ্ট পরিমাণে প্রতিটা উপাদান মেশানো হয়েছে যাতে কার্যকারিতা নিশ্চিত থাকে। সম্পূর্ণ কোল্ড প্রেস প্রসেসে তৈরি। এই প্রসেসে তেলের ভিতরের পুষ্টিগুণ একদমই নষ্ট হয় না, যার জন্য এই অয়েলটি ব্যবহারের ফলে খুব দ্রুত একটা ভালো রেজাল্ট আশা করা যায়। আমার চুল কিন্তু আগের থেকে অনেকটাই বড় হয়েছে, সেটা কিন্তু তোমরা প্রত্যেকটা ভিডিওতে খেয়াল করলেই বুঝতে পারবে। আমার চুল কিন্তু ছোট করে একদম ঘাড়ের কাছে নিয়ে আসছিলাম, সেই চুল কিন্তু আলহামদুলিল্লাহ আমার এখন এতটা বড়। তোমরা কিন্তু এই অয়েলটা ব্যবহার করে দেখতে পারো। আমাকে তো অনেকক্ষণ দেখলা, এখন একটু আয়াসকে দেখো যে আয়াস কি করে। আয়াস একটু পরপরই নাচতাছে। ওর যে কি হয় আমি নিজেও বুঝি না। সে দেখো এই যে এখন এই মুখের ক্রিমটা দিবে না, একদমই দিবে না। আসলে বাচ্চাদের একটু টাইম মেনটেন করে ক্রিম, লোশন, হাতে পা এগুলো আর কি দেওয়া লাগে, নয়তো দেখা যায় একদম হাত পা বড় মানুষের মতন ফেটে চৌচির হয়ে যায়। আমারই এই সমস্যাটা অনেক বেশি। আমি চাই না যে আয়াসের এই প্রবলেমটা থাক। এই জন্য নিয়ম মেনে দিনে 2 বার বা 3 বার আর কি দেওয়ার ট্রাই করি। কিন্তু আয়াস যেই রকম অবস্থা করে, এই অবস্থাতে ওর সবকিছু ওর জামা কাপড়েই চলে যায়। এই যে দেখো কি পরিমাণ নাচতাছে। এখন আয়াস যত বড় হইতাছে তত আর কি দুষ্টামির সে আর কি সবকিছু বুঝে। ওকে একটা খেলনা দিলে সেই খেলনাটা দিয়ে